কি ধরনের বাজেট হতে যাচ্ছে। আপা বলেছেন কিন্তু পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের কথা। তো এই বাজেট আমি দেখলাম যে এবার বাংলাদেশের রেকর্ড বাজেট হচ্ছে 9,30,000 কোটি টাকার। তার মধ্যে দ্বিগুণেরও বেশি হচ্ছে পরিচালন ব্যয়, যার সোজা অর্থ হচ্ছে আমলাদের চা নাস্তা বিস্কিট খরচ, তাদের তাদের যে ফ্যাসিলিটিস আরামায়েশ সেগুলোর জন্য বরাদ্দ বাড়বে এবং এটার আলটিমেট ঘানি টানতে হবে বাংলাদেশের জনগণকে। আপনি বাংলাদেশের মানুষকে যে কোনো রাস্তায় সাধারণ মানুষের কাছে বাজেট নিয়ে প্রশ্ন করবেন, দেখবেন মানুষের বাজেট নিয়ে কোনো আগ্রহ নাই। দেশে এত বড় একটা ঘটনা, এখানে লক্ষ লক্ষ টাকার আয় ব্যয়ের হিসাব হচ্ছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো এটা নিয়ে কোনো আগ্রহ নাই, আগ্রহ থাকে না। এটার কারণ হচ্ছে যে তারা জানে যে আসলে বাজেটের উদ্দেশ্য, একটা সরকারের বাজেটের উদ্দেশ্য হওয়া দরকার খুব কমন সেন্স, এটার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। কমন সেন্স বলে যে বাজেটের উদ্দেশ্য হতে হবে গরিবই হটাও, মানে আপনাকে পভার্টি এলিভিয়েশনের একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। কিন্তু আলটিমেটলি বাজেট গিয়ে যেখানে দাঁড়ায় এটা হচ্ছে গরিব হটাও, মানে অ্যান্টি পভার্টি স্কিমের জায়গায় তারা নিয়ে আসে এটাকে অ্যান্টি পুয়ার একটা বাজেট তৈরি হয়ে যায়। পভার্টি জায়গায় থাকে, বরং মানুষ আরও বেশি বেশি গরিব হতে থাকে, যেটাকে আজকাল বলা হচ্ছে যে নিউ পুয়ার। মানে নিউ পুয়ার মানে ওই কাজ নাই সেরকম না, এই নিউ পুয়ার বা নয়া গরিব হচ্ছে তারা যাদের বাইরে ফিটফাট কিন্তু ভেতরে আসলে সদরঘাট। এর মানে হচ্ছে যে আপনি বাইরে বাইরে খুবই মিডল ক্লাস, বাইরে বাইরে আপনি মধ্যবিত্ত, কিন্তু কনজামশন নেটের একেবারে তলানিতে অথবা কনজামশন নেট থেকে আপনি ছিটকে পড়েছেন। এটাই হচ্ছে নতুন গরিব। আপনি সামনে যে বাজেটটা আসতে যাচ্ছে, এখন যে হাই ইনফ্লেশন চলছে, আপনি দেখবেন এই নতুন গরিবের সংখ্যা বাড়বে। আর কর্মসংস্থানের কথা কি বলবো, কর্মসংস্থান তো আমাদের এই যে মাননীয় অর্থমন্ত্রী যিনি খুব গর্বের সাথে সংসদে বলেছেন যে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন ম্যাক্রো ইকোনমিতে কোনো সংকট তৈরি হয় না। তো এখন আমার এটা শুনে মনে হয়েছে যে দার্শনিক হেগেল তাকে নাকি তিনি নাকি উল্টো, মানে হাত নিচে পা উপরে এভাবে নাকি তিনি হাঁটতেন। তো তার তত্ত্বকে নাকি সোজা করেছেন কার্ল মার্কস। এখন বিএনপি সরকার যে আপনার পা নিচের দিকে, মানে পা পেছনের দিকে এবং মাথা পেছনের দিকে দিয়ে সামনের দিকে হাঁটার চেষ্টা করছে, এটাকে ঠিক করবে কোন কার্ল মার্কস? কারণ তাদের যে ইতিমধ্যেই ইকোনমিক প্ল্যান বা যেটা তারা করেছে, ইতিমধ্যে IMF এর লোন পায় নাই, ফিচ রেটিংয়ে তারা নিচের দিকে নেমে গেছে, মানে ফিচ রেটিংয়ের আউটলুকে বাংলাদেশ নেগেটিভ এসেছে। এটার মধ্য দিয়ে সামনের বিনিয়োগ এবং কর্মসংস্থানে একটা ভয়াবহ ইম্প্যাক্ট তৈরি হতে যাচ্ছে। তো আমাদের অর্থমন্ত্রী যে বলে ফেললেন যে কোনো মানে ম্যাক্রো ইকোনমিতে কোনো ঝামেলা হয় না এবং ভঙ্গুর অর্থনীতি নাকি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তো আমার খুব সিম্পল প্রশ্ন, ওই ভঙ্গুর অর্থনীতি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে IMF মানে ঋণের কিস্তি শুধু দিয়েছে সেটাই না, ঋণের পরিমাণও বাড়িয়েছিল, $70 কোটি তারা বাড়িয়েছিল। আপনাদেরকে ঋণ দিল না কেন? IMF এর কাছ থেকে আপনারা কেন শূন্য হাতে এসেছেন? এটার জবাব কি বাংলাদেশের মানুষকে আপনারা দিয়েছেন? আপনারা লোন পান নাই, কারণ হচ্ছে আপনারা NBR সংস্কার করেননি, আপনারা ব্যাংকিং খাতে পুরনো লুটেরাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এসালম তাকে মাসুদ নামে ফিরিয়ে আনার জন্য আপনারা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং করেছেন, এই কারণে আপনাদেরকে লোন দেয় নাই। সোজা কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে। এবং এই যে নেগেটিভ আউটলুক আপনারা পেলেন ফিচ রেটিং, আপনারা জানেন যে যারা যারা দাতা গোষ্ঠী, যারা বাংলাদেশকে লোন দেবে, তারা কিন্তু এই ফিচ রেটিং দেখে বাংলাদেশকে লোন দেবে, বা দেবে কি দেবে না সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এবং এইটার কারণে ওই যে তারা বলেছে 1 কোটি কর্মসংস্থান, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, আপনারা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করে দেখান। আমাদের এই জিডিপি যে গ্রোথ, এটার ব্যাপারে একটা প্রচলিত কথা হচ্ছে এটা একটা জবলেস ইকোনমি তৈরি করে। বিএনপি এটাকে যেখানে নিয়ে যাবে, এই জবলেস ইকোনমিকে জব লস ইকোনমিতে নিয়ে যাবে। আমি আজকে বললাম, আপনারা তারিখ সহ লিখে রাখেন, তারা বলেছে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। মূলত যেটা হবে, জবলেস ইকোনমি যেটা এক্সিস্ট করছে এটাকে তারা জব লস, মানে মানুষ আরও চাকরি হারাবে, চাকরি দেয়া দূরে থাকে আরও চাকরি হারানোর দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে বিশেষত যারা এখানে এক্সপার্ট আছেন বিভিন্ন সেক্টরের, আমার কথাগুলো খুব তিক্ত মনে হইতে পারে, আমি রাজনীতি করি, আমি এভাবেই কথা বলবো। আমি বলবো যে বিএনপি সরকার, আমার সুগার কোটেড কথা আমার পোষে না। আমি জানি যে বিএনপি সরকার যে পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে 3 মাসে যেটা দেখিয়েছে, আমি একটা দুটো উদাহরণ দিয়ে আমার কথাটা সারি। একটা হচ্ছে তারা খাল খনন কর্মসূচি করছে। এখন কি অদ্ভুত কাণ্ড তারা করেছে আপনারা জানেন? খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী, এটাকে অনেকে, মানে আমি তো অত খারাপ লোক না, কিন্তু খারাপ লোকেরা বলছেন যে আসলে খাল খনন কর্মসূচি হয়ে গেছে মাটি কাটা কর্মসূচি। এনিওয়ে, তো এই খাল খনন কর্মসূচি তিনি করতে যাবেন, এ কারণে 200 গাছ কেটে ফেলা হয়েছে এবং সেই গাছগুলো বিক্রি করছে বিএনপির লোকেরা, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে খাল খনন করবেন বলে একটা খাল যেখানে অলরেডি পানির প্রবাহ আছে, সেই পানি পুরোটা সেচে এটাকে একটা শুকনো জায়গা পরিণত করে সেখানে বাঁধ দিয়ে তারপর ওনাকে দিয়ে কোদালে কোপ দেওয়ানো হয়েছে এবং উনি যাওয়ার পরে আবার বাঁধ খুলে দেওয়া হয়েছে। এভাবে চলছে খাল খনন কর্মসূচি। মানে আগে তো লোকে বলতো যে খাল কেটে কুমির আনা, তো ওনারা খাল মানে আটকে দিয়ে কাকে আনতে চাচ্ছেন এটা আমাদের কাছে পরিষ্কার না। এবং এভাবে জনাব তারেক রহমানের বিএনপি সরকার 3 মাসের মধ্যে তাদের যে মাস্টার প্ল্যান বাংলাদেশের মানুষকে দেখিয়েছে, এটা আমার তো খুব ভয়। আপনারা বারবার বলছেন শিক্ষা খাতে বাজেট বাড়ান, প্রতিরক্ষায় বাজেট বাড়ান, স্বাস্থ্যে বাজেট বাড়ান,
এখন এই বাজেট বাড়ালেই তো আমার আমার মাথায় কাজ করে যে এটা তো আরো লুটপাটের ক্ষেত্র প্রশস্ত করছে।